আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি রান্না করেছি, তো আশা করছি আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখেন মিডিয়াম সাইজের 3টা কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাটাকে ভালোভাবে কেটে এই যে ধুয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে সরিষার তেল দিয়েছি। তো আজকের এই রেসিপিটা করব সরিষার তেল দিয়ে। তেলটা গরম করে এই যে কাঁচা কলাটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন কাঁচা কলাটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো যে কড়াইতে কাঁচা কলাটা ভেজেছি ওই তেলের মধ্যেই 2টা তেজপাতা দিয়েছি, 1 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি, আস্ত জিরা। তেজপাতা আর জিরা একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। তারপরে দিচ্ছি এখানে একটা টমেটো, মাঝারি সাইজের একটা টমেটো কেটে দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সব মশলা একসাথে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানোর মাঝখানে এখানে দিয়েছি চিংড়ি মাছ। এখানে আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। মাছটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এই রেসিপিটা খেতে এত মজার হয়েছিল, আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। তারপরে এখানে দিয়েছি ভাজা কলা। এই যে দেখেন ভেজে রাখা কাঁচা কলাটা দিয়েছি, দিয়ে কলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছি। তো এই যে দেখেন কলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে, মশলার সাথে। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। তারপরে দেখেন এখানে ঝোলটা ঘন হয়ে আসছে। তো চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলার এই মজার এই রেসিপিটা আশা করছি আপনার কাছে ভালো লাগবে। রেসিপির স্বাদটা দ্বিগুণ করতে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।